অবশেষে স্বৈরাচার মুক্ত হলো সিরিয়া। আর এরপর থেকে নতুন করে আলোচনায় এসেছে পবিত্র এই ভূমিটি। ইসলামের ইতিহাস ও ভবিষ্যৎ জুড়ে এমনকি কিয়ামতের বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত মতো ঘটবে এই পবিত্র ভূমিতে। আর ধীরে ধীরে এই অঞ্চলটি প্রস্তুত হচ্ছে কিয়ামতের আলামত প্রকাশ করার জন্য, যার অন্যতম একটি হচ্ছে ঈসা আলাইহিস সালামের আগমন। ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কে উমায়াত নামক এক মসজিদেই ফিরবেন। বর্তমান সিরিয়া, জর্ডান ও ফিলিস্তিন গঠিত আশরাম বা বিলাজ আশরাম, যাকে আল্লাহ পবিত্র ঘোষণা করেছেন। আর খুব শীঘ্রই সিরিয়ার দামেস্কে উমায়াত মসজিদে সাদা মিনারের পাশেই পৃথিবীতে ফিরে আসবেন ঈসা আলাইহিস সালাম। বিভিন্ন হাদিস থেকে জানা যায় ঈসা আলাইহিস সালামের আসার আগে ইতিমধ্যে ইমাম মাহদী ও দাজ্জাল পৃথিবীতে প্রবেশ করবে। মুসলিমদের একটি বড় অংশ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে। মুসলিমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে অনেকটা কোণঠাসা হয়ে যাবে। ইমাম মাহদী ও তার সৈন্যরা দামেস্কের ভিতরে প্রবেশ করবে, আর দামেস্কের বাইরে দাজ্জাল ও তার সেনারা ঘিরে রাখবে। রাতে ইমাম মাহদী সিদ্ধান্ত নেবেন যে এভাবে আর বসে থাকবেন না মুসলিমরা, সরাসরি দাজ্জালের মুখোমুখি হবে এবং পরের দিন দামেস্কের দরজা খুলে দেওয়া হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরের দিন সকালে মুসলিমরা ইমাম মাহদীর পিছনে নামাজের জন্য দাঁড়াবেন, ইকামত দেওয়া হবে। এরপরেই হঠাৎ চারদিক অন্ধকারে ঢেকে যাবে, এতটাই অন্ধকার যে একজন মানুষ নিজের হাতটাও দেখতে পারবে না। এ সময় দামেস্কের সাদা মিনারের পাশে দুজন ফেরেশতার কাঁধে ভর করে ফিরে আসবেন ঈসা আলাইহিস সালাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, কেমন হবে সেদিন তোমার দিনটি, যেদিন তোমাদের ইমাম তোমাদের পাশে থাকবে এবং ঈসা আলাইহিস সালাম তোমাদের মধ্যে থাকবে। কেউ হয়তো বলে দিবে না, কিন্তু সবাই উপলব্ধি করতে পারবেন যে ঈসা আলাইহিস সালাম ফিরে এসেছে আমাদের মধ্যে। তিনি মুসলিমদের চোখের পানি মুছে দিবেন, জান্নাতের সুখবর দেবেন। তখন ইমাম মাহদী সরে গিয়ে ঈসা আলাইহিস সালামকে নামাজের ইমামতি করতে অনুরোধ করবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন, ইকামত আপনার জন্য দেওয়া হয়েছে, আপনি নামাজ পড়ান, আমি এসেছি অন্য উদ্দেশ্যে। এই বলে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর পিছনে ফজরের নামাজ আদায় করবেন। অর্থাৎ আল্লাহর একজন নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। আর এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের সম্মানিত করা হয়েছে। নামাজ শেষে ঈসা আলাইহিস সালাম বলবেন দামেস্কের দরজা খুলে দিতে। দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে, সে গলে যেতে থাকবে, যেমন পানির মধ্যে লবণ গলে যায়। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধাওয়া করবেন আর সবার সামনে হত্যা করবেন। দাজ্জালের অনুসারীদের বলবেন, এ যদি তোমাদের খোদা হয় তাহলে আমি তাকে কিভাবে হত্যা করলাম। কোনো কোনো বর্ণনায় রয়েছে এরপর তিনি 7 বছর শাসন করবেন। অনেকের আলেমের মতে হাদিসে বর্ণিত দামেস্কি সাদা মিনারটি উমায়াত মসজিদের সাদা মিনার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসটি বর্ণনা করেন তখনও দামেস্কে কোনো সাদা মিনার ছিল না, কিন্তু এখন আছে। আর অনেক দূর থেকে উমায়াত মসজিদের সাদা মিনারটি দেখা যায়। সিরিয়ার বিদ্রোহীরা দামেস্ক দখল করে এই মসজিদে উল্লাস করেন। আর উল্লাসের পিছনে 2টি কারণ থাকতে পারে। 1, তারা স্বৈরাচার বিরোধী মুক্তি পেয়েছে। 2, এই মসজিদটি পুরোপুরি প্রস্তুত ঈসা আলাইহিস সালামের আগমনের জন্য। আলোর পথ চ্যানেল সাবস্ক্রাইব করবেন ইসলামিক ভিডিও পেতে এবং আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি একটি শেয়ার করতে ভুলবেন না, একটি লাইক, একটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।